তাহলে আল্লাহর বান্দা যারা শরাব পান করেন, যারা আল্লাহর বান্দা শরাব পান করে, মদ খেয়ে বেড়ায় বাজারে বাজারে যেখানে সেখানে, ওদেরকে বলছে শুনে রাখো আল্লাহ মদকে হারাম করেছে। এ ভাই, এই মদটা আল্লাহ কটা জিনিসকে গুনে গুনে দিয়েছে। একটা হলো মদ, একটা হলো আপনার জুয়া, একটা হলো দেবী দেবতা, আর একটা হলো যেটা ভাগ্য পরীক্ষা করা হয়। এই জিনিসগুলোকে শয়তানের বুড়া কাজ বলা হলো, খারাপ কাজ বলা হলো, অন্যায় কাজ বলা হলো। এই কাজগুলো তোমাদের জন্য, এগুলো করা যাবে না। এই যুবকের দল, তাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শারিবাল খামরা ফাজলিদুহু। এলাকার মানুষ রে, ভবিষ্যৎ যদি কোনো একজন সন্তানকে, কোনো একজন ছেলেকে শরাব পান করতে দেখা যায়, তাকে ধরে নিয়ে আয়। তোকে ধরে নিয়ে আসার পর ওকে 80 দৌড়া, 80টা বেত্রঘাত তাকে করো। আশাওয়ালা ঘরে যদি ছেলে হয় তো দোকানে গিয়ে আলোচনা করবে, সব টেবিলে বসে বসে, ওই ওর বেটা দারু খেয়েছে, হ্যাঁ ওর বেটা দারু খেয়েছে। কিন্তু এরকম সাহস করে বলতে পারবে না, মডেল ও সদস্য, আরে অমুকের বেটা দারু খেয়েছে, চলেন তো। 80 দৌড়া লাগা। যদি এই 80 দৌড়াতে থেমে যায়, ওর ভাগ্য ভালো। 80 দৌড়াতে যদি ও থেকে যায় আর না খায়, আর ভাগ্য ভালো। আর না হলে যুবক, আল্লাহর নবীর ফয়সালা শুনে যাও। আল্লাহ রাসূলের হাদিস, আবার যদি ফের ওখান করে ঘুরে যায়, আবার ওখান করে যদি ফিরে যায়, মানে ফের আবার মদ খাইতে হবে, আর তার ঘর একদিকে হয়ে যাবে। রাসূল বলছেন, ফাকতুলুহু, তাকে কাটাল করে দাও, তাকে একবারে কেটে 2 খণ্ড করে দাও, তাকে দুনিয়াতে বাঁচার জায়গা নাই, তাকে মেরে ফেলে দাও। বলেন মুসলমান আজ পর্যন্ত দারু খাওয়ার ব্যাপারে, মদ খাওয়ার ব্যাপারে কেউ আলোচনা করে? গ্রামের একটা ছেলে বারবার দারু খায়, তার বিচার করতে হবে? তার বিচার করার দরকার আছে? না, বিচার করবে না। এ দারু খাওয়া হলো, দারু খাওয়া হলো, আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত গুনহার এটা হলো জড়। আল খামরু জামুল ইসমি, এই মদ হাড়িতে গিয়ে লাত মারে, কোন সময় বেটাকে দিয়ে লাত মারে, কোন সময় গিয়ে ও বাড়িতে অন্যায় ভাবে কথা বলে, গালি গলুজ করে। এই দারুতে, দারুর মদ যখন মানুষ খায়, তখন কিন্তু তার আর ব্রেন বুদ্ধি আকেল জ্ঞান আর ভালো থাকে না, তখন যা ইচ্ছা তাই বলে। ভাইরা আমার, দারু খাওয়া একজন রাস্তার মধ্যে পড়ে থাকলে, রাস্তার মনে করছে কে, আমার স্ত্রী দারু খাওয়া, এরকম মনে করছে। আবার যখন কিছুক্ষণ পরে ওই দারু খাওয়ার মুখে ওই কুত্তাকে যখন ওই পাম্প সেট লাগিয়ে দিয়ে ট্যাঙ্কটা ছেড়ে যখন পেচ্ছাপ করতে শুরু করেছে, তখন কিন্তু দারু খাওয়া মনে ভাবছে এতক্ষণে আমার স্ত্রীটা ভালোভাবে সকালবেলা আমার মুখটা ধুয়ে দিল, মুখটা আমার অন্তদের জন্য এটাকে খেতে যেও না, এর বদলে তোমাদের অনেকটা জিনিস দিয়েছি, সেই সব জিনিসগুলো তোমরা। আমার ভাই অনেকক্ষণ আগেই বললেন, মাওলানা আপনি একটু আমাদের এই মসজিদের দিকে একটু লক্ষ্য রেখে একটু কালেকশনটা আমাদের একটু করে দেন। ভাই আমার অনেকক্ষণ হয়নি, মাত্র 5 ঘন্টা আমার সময় হয়েছে, যা অনেক কম। কতটা কম আগে চলে আবার বলতে চাইছিলাম, কিন্তু এখানে আমার ভাই একটু অনুরোধ করছেন কালেকশনের জন্য, তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি যে আপনারা 10টা মানুষ মাত্র এখানে জি তৈয়ার হন। একটা মানুষ দিবেন মাত্র একটা 10,000 টাকা, একজন ভাই দিবেন মাত্র 5,000 টাকা, একজন ভাই দিবেন 4,000, একজন ভাই 3,000, একজন ভাই 2,000, একজন ভাই 1,000, একজন ভাই 500 টাকা। তাই নিচন থেকে শুরু হয়ে গেল 500 টাকা। আমার ভাই একজনকে দিয়ে পালিয়ে গেল, ও মনে ভাবছে মাওলানা আমাকে ধরবে। জি হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই। এই ভাই হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই।
করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ ওরে কবরেতে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে। কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। মনে হয় এই এলাকার মানুষরা কাফনে মনে হয় পকেট করে দিছিল কি ভাই? আমাদের আজাদি লোকেরা করে না। যাই হোক, আমার হাতে কে জানে একজন 200 টাকা, একজন 500 টাকা, আর একজন 200 টাকা, একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা। মাশাআল্লাহ। কে দিলে এটা? আপনি? মাশাআল্লাহ। আয় আল্লাহ, মনে ভেবেছিলাম আমার ভাইয়েরা 10,000 মসজিদের জন্য দেবে কিনা, কিন্তু আমার ভাইটা 10,000 টাকা দিয়েছে। কি নাম? শফিক আলম, ইমাম সাহেব মসজিদের। আমি আর বেশি নেব না, মাত্র 2,000 টাকা নিয়ে 12 মাস ইমামতি করবে ইনশাআল্লাহ। আর 2,000 টাকা নিয়ে 12 মাস পুরিয়ে দেব। আমার ইমাম সাহেব 12,000 টাকা দেবে ইনশাআল্লাহ। লিখে দেব জি ইমাম সাহেব 2,000 টাকা না নিয়ে নেব এখন নগদে ইনশাআল্লাহ। আছে যে জি টাকার কম আছে নাকি ইমাম সাহেবের কাছে? মানুষেরা মনে ভাবে ইমাম সাহেবরা খেতে পাবে না। কে বলছে? কে বলছে খেতে পাবে না? ইমাম সাহেবরা খেতে পাবে না। ইমাম সাহেবের পিছনে পিছনে খাবার ছুটছে, খেতে পারে না, খেতে পারে না। আপনি লিখে নেবেন। আপনাকে গ্রামের নাম বলবো, যদি গ্রামের নাম যদি নিতে চান আমি গ্রামের নাম বলে দেব। 11,000 আর একটা 1,000 না 12,000। আচ্ছা 11,000 হলো, জায়গা 1,000 টাকা থাকলো, ওটাও ইমাম সাহেব কোন সময় পূরণ করে নেবে। তাহলে আমার হাতে এলো ইমাম সাহেবের 11,000 টাকা নগদ ইনশাআল্লাহ। আবার বলুন আপনার কত দিয়ে আছে? আপনার 10,000, আপনি 2,000 টাকা দেন। মাশাআল্লাহ, আপনি 2,000 টাকা আর দেন, দিয়ে 12,000 টাকা দেন, দেন দেন। হ্যাঁ আমি ওসুলি করবো আপনাকে আর 2,000 টাকা। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আপনার 2,000 টাকা না হলে হাত ছাড়িব না রে। জি 500 দিবেন? মাশাআল্লাহ। আমার বাপজি ইয়ে আবার বলছে আপনি খালি চান্দা করবেন, তো আপনার আমার তো চান্দা করা ধান্দা ভাই। এটা হলো মসজিদের জলসা, এখান করে যদি চান্দা না করে মসজিদ হবে না, হিসাব লাগবে। মাশাআল্লাহ, সব হবে, সব হিসাব দেব। আর 500 টাকা দেন মাশাআল্লাহ, আর সব করে দেন। আর নাই আচ্ছা 2 বার সিমেন্ট দিন ইনশাআল্লাহ। হ্যাঁ দেন, লেখেন 2 বার সিমেন্ট মাটি। আপনার নাম বলেন? নূর মোহাম্মদ। আরে নূর মোহাম্মদ খাতির বক্তা এটা বুঝলেন? মাশাআল্লাহ। উনি দিলেন 10,500 এবং 2 বস্তা সিমেন্ট মাটি, তাহলে দুজন হলো 10,000, 11,000 করে। এবার 3 নম্বরে আমি বলবো গারগাঁও এলাকার যে মেম্বার সাহেব আছেন, মুখিয়া সাহেব আছেন, পয়সাওয়ালা লোক আছেন, আপনারা কে আছেন তাড়াতাড়ি করে একটু বলুন তো। আমিও দেব 10,000, আমিও দেব 20,000, আমিও দেব 15,000, আমি দিব 3,000। এরকম করে লোকগুলো তাড়াতাড়ি করে একটু আসুন তো আমার কাছে। ভাই আমার 2 জন ভাইয়ের কথা আমি এখানে এলান পেলাম, 10.5 11,000 করে টাকা এখান করে জমা হলো মসজিদের জন্য। আল্লাহ বলছে মাম্বানা লিল্লাহি মসজিদান, মানে আল্লাহ রাসূল বলছে মাম্বানা লিল্লাহি মসজিদান। বাড়ি এখানে কোথায়? জি 200 টাকা দাও, খালি মাত্র 200 টাকা। আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে 12 মাসে 1200 টাকা। আর আল্লাহ তোর একজন বান্দাকে আল্লাহ তুমি কবুল করো, আর 12টা মাস আজ থেকে নিয়ে 200 টাকা নাই শেষ। আহা ভাবি লেগে জিলেবি কেন লিয়ে যাবে? আল্লাহ কুछ ভাবি লেগে জিলেবি কেন লিয়ে যাবে? জি
300 টাকা দিতে করেন, দেন 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 300 টাকা দেন। আমার ভাই 1200 টাকা বললাম, 1200 টাকাই দিয়ে দিলেন। আল্লাহ যতদিন পর্যন্ত আজ থেকে নিয়ে 12 মাস হালালে বরকত দিয়া, আয় আল্লাহ তোমার বান্দা 1200 খানা টাকা দিয়েছে, দূরে কোথায় বাড়ি আছে মসজিদের জন্য 200 টাকা দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ 1200 টাকা একদম নগদ ব্যবসা। হাজি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর একটা মোটা গলা কোনটা? ওই যে ভাই এখানে একটু আসেন। আল্লাহ লিবা হাজাও 100 টাকা, মাশাআল্লাহ বেশি লয়, একটাই হাতে কাটবে, একটাই হাজার বেশি লোক না, 1000 মাত্র। আল্লাহ তোমার বান্দা মাশাআল্লাহ আর 100 টাকা দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহু আকবার। 12,200 টাকা আমার ভাই এই মসজিদের জন্য দান করলেন। আয় আল্লাহ তোমার 3 জন বান্দা হলো 11,000, 10,500 আর হলো 12,200 টাকা। আয় আল্লাহ তুমি তোমার এই বান্দার দানকে তুমি সদরে কবুল করো। আল্লাহ যেই নিয়ত দিচ্ছে আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করো। এবার আসুন আর একজন বান্দা সোহরাব দিঘাল ব্যাগ, সোহরাব আলী থাকলো না খো খালি, এই দিঘাল ব্যাগ থেকে এসে 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে সদরে কবুল করো, মাশাআল্লাহ। চতুর্থ নম্বরে একজন 10,000 টাকা দাতা, এটা হবে মাগরিবের নামাজের দাতা। এই মাগরিবের নামাজ আজান হওয়ার সঙ্গে সঙ্গে টাইম টেবিলের আর নাই, দেখা দেখি নাই। ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, নামাজ শুরু করেন। আল্লাহু আকবার। মাগরিবের আজান হলো, নামাজ শুরু। জি ইমাম সাহেব আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেল। টাইম টিভি দেখা দেখি নেই, মৌলানা আছে বাড়িতে দেখা দেখি নাই, উজু করছে লোক দেখা দেখি নেই, নামাজ শুরু হয়ে গেল। কেন? মসজিদের মাগরিবের নামাজের পরে আর টাইম লম্বা থাকে না, রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার কারণে নামাজটাকে মানুষ তাড়াতাড়ি শুরু করে দেয়, যে মাগরিবের দিনের অংশ শেষ হলেই আর মাগরিব চালু হলে একদম সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে, দেরি করা যাবে না, নামাজ কাজা হয়ে যাবে। তার কারণে মানুষ তাড়াতাড়ি করে নামাজটা পড়তে আরম্ভ করে দেয়। এই তাড়াতাড়ি একজন কোনো ভাই একটা 10,000 টাকা আর দেবে। চতুর্থ নম্বরে 10,000 একটা ভাই যে এনে বলবেন 10,000 টাকা আমি দিচ্ছি মসজিদের জন্য, তার জন্য এখন একটু দোয়া হবে, ইনশাল্লাহ দোয়া করব। কোন ভাই আছেন 10,000 টাকা আমার হাতে নগদে বাকিতে তাড়াতাড়ি করে 4 নম্বরে মাগরিবের নামাজকে মনে করে আপনিও দান করবেন ইনশাআল্লাহ। একজন একটা 5,000 টাকা দেন তো তাড়াতাড়ি করে, যা 10,000 টাকা দিচ্ছে ওটা থাকলো, কিন্তু একজন 5,000 টাকা তাড়াতাড়ি করে এনে আমার হাতে দেন। যে ভাইটা আমার হাতে এনে 5,000 টাকা দেবেন, তার মায়ের জন্য, তার আব্বার জন্য, তার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। আয় মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমার একজন বান্দা 5,000 টাকা তোমার বান্দা বান্দির জন্য দান করেছে। আয় আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করে দিও। ভাই একজন 5,000 টাকা তাড়াতাড়ি বলুন। কোন ভাই আছেন গারগাঁও এলাকার মানুষ? আচ্ছা একটা কাজ করেন, তোমরা এই সুযোগটা পেয়েছো, এই সুযোগটাকে পেয়ে আজকে মসজিদের জন্য কিছু দান তাড়াতাড়ি করে নগদ দিয়ে পাঠান। তাতে হবে তোমাদের আংটি, তাতে তোমাদের হবে গলার চেন, তাতে তোমাদের হবে পায়ের পাতা, তাতে হবে তোমাদের নাকের নাকমাছি, তাতে হবে তোমাদের নাকের এবং কানের দুল। এগুলো হবে দান মসজিদের জন্য। যে মা দান দিতে চাইছো, তোমাদের এই দানগুলো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে গয়না পরাবে, এই সোনা চাঁদি পরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই দিন এই হীরা মতি জওহার দিয়ে ইনশাআল্লাহুল আজিজ তোমাদেরকে কি করবে? আল্লাহ গয়না পরিয়ে জান্নাতের ভিতরে ঢুকাবে। তাই মা তোমাদের গয়না দিয়েছে টাকা, কিয়ামতের দিনে খোদা কত ভাই জানে এখানেতে ছিল, এ পরিমাণে 10,000 ওপর দান দিল। এহো দান খোদা তুমি করো হে কবুল, মিটাইয়া দিও এদের জীবনের ভল। তাকে যদি বান্দা বান্দি কোন বিপদেতে উদ্ধারিয়া নিও খোদা দান বদলেতে। এদের জন্য
এরকে এখানে 3-4 বার জলসা করতে গেছি, দান দিতে যে লাগে যাবে, নিতে পারা যাবে না, এরকম করে দান দিতে শুরু করবো না। জি, অভ্যাস ভালো আছে, ওই অভ্যাসের কারণে এখানে এসে দান করছে। ওখানকার অভ্যাস আছে দু গর্জের, আর এখানে এসে দান করছে কান্তে গারগাঁও। মাশাআল্লাহ। মেটাও খোদা জীবনের ভালো, ও গো আল্লাহ দয়া মায়ে দয়া যে করিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে, এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, দানকারীরাকে দিও খোদা তুমি হে না যা। থামেন জি থামেন হাজি ভাই, আর 1,000 টাকা আছে, তার কারণে 4,000 দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ বলছেন, বুঝতে পারলো জি। দেশি মুরগা জামাইকে দেশি মুরগা খাওয়াছিলেন, ও বাহিরে আছে, কোনদিন খাওয়াননি? হ্যাঁ জামা দিয়েছে বেটির নামে। এজহারুল কোনটা ভাই? এজহারুল কোনটা জি? আল্লাহু আকবার। ভাই এজহারুল 500 টাকা নয়, এখানে 10,000 টাকার বান্ডিল। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর একজন ভাই আমার 500 টাকায় এক ব্যাগ সিমেন্ট বাটি। না জি ভাই? হ্যাঁ হ্যাঁ, এক ব্যাগ ইনশাআল্লাহ। না না, তুমি কি রাখে রান্না করছো? তোমাকে আমি রান্না করছি। হ্যাঁ তুমি, হ্যাঁ না না, হ্যাঁ লে এক ব্যাগ ইনশাআল্লাহ করে দাও। এক ব্যাগ জি ভাই। এই 500 টাকা নগদ দেয়, আর 10,000 টাকা আমার ইজহারুল ভাই। কোনটা এটা? ওরে সুবহানাল্লাহ, দেখার মতন হয়ে আছে জি। হ্যাঁ হ্যাঁ, দেখার মতন বান্দা জি, যেমন চেপা তেমন চেহারা তেমনি হাসি। আল্লাহু আকবার। অমনি টুপি ভাই ইজহারুল হক, কোন জিনিসের অভাব নাই, কমই নাই, আল্লাহ দিয়েছে জি। 4 চাকা আছে, তাহলে হাকে থুই দিয়ে যাবে সকালে। মাশাআল্লাহ। ও গো আল্লাহ দেখো তোমার বান্দাদের। আপনি কি আজীব লোক, কানে কানে কি করছেন জি? আশ্চর্য লোক, কানের উপরে মনে হয় একদম বক্তব্য করে আমার কান পাঠিয়ে দিবে জি। ভাই ইজহারুল আলম সাহেব, ও ভাই নানাজি একটু আসেন। সেঞ্চুরি, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আর 5,000 আলহামদুলিল্লাহ কহেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাই 15,000 টাকা, 5,000 টাকা বাকিতে এবং 10,000 টাকা নগদে এই মসজিদের জন্য দান করলেন। ইজহারুল ভাই 10,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আয় আল্লাহ তোমার কাছে আমি আয় আল্লাহ কানতে মিনতি করে বলছি, মাওলা আয় আল্লাহ যুবক তোমার একজন বান্দা 15,000 খানা টাকা এ ভাইয়ের পথে খোদা তুমি হয়ে যেও সাকা। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, বাঁচাইয়া নিও খোদা টাকার বদলতে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া ইজ্জত সম্মানে ভাইকে রাখিও তোরাইয়া। এ ভাই জানো দিয়েছে 15,000, ভাইকে বানায়ও না কোনোদিনও বেজার। হাসিতে হাসিতে খোদা কবুল করে নিও, মরার পরে খোদা তাআলা জান্নাতবাসী করিও। আমিন আল্লাহুম্মা আমিন। একজন ভাইকে 15,000 পেলাম, আর একজন ভাই কেউ আছেন যে ভাই আমার 5,000 টাকা দিবেন। 5,000 টাকা এই জন্য বলছি যে 4,000 হলো, 10,000 হলো, 1,000 হলো, 500 হলো, 5,000 টাকার দাতা একটাও হয়নি। কোন একজন ভাই 5,000 নিয়ে আসবেন। যে ভাই যে 5,000 টাকা দিবেন, মধ্যস্থলে আপনার দানটা হবে। আপনার এই দানটাকে নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে দোয়া করব, মহান আল্লাহ তুমি তোমার এই বান্দার দানটাকে কবুল করে আয় আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করবে। আয় আল্লাহর বান্দা একজন 5,000 খানা টাকা, মাশাআল্লাহ। আমার ভাইয়ের নসিব মনে হয় ভালো আছে, লাঠি নিয়ে পিটতে আসছে না, দিতে আসছে। কি করবেন জি ভাই? ভাই মারামারি করেন না, ফের মারবেন না। আল্লাহু আকবার, ডর লাগছে ভাই। মায়া লোকের প্যান্ডেল বলাকে কইছি যে ভাই যারা কালেকশনে গেছেন মহিলাদেরকে যে বলেন 800 টাকা নগদ, 2200 টাকা শনিবার দিবেন। এই দেখেন এগুলা হলো দানকারী ব্যক্তি। 800 টাকা নগদ আর 2200 খানা টাকা শনিবার যেদিন পড়বে, ফের শনিবার ফের মেলাই হবে, সামনে শনিবার ইনশাআল্লাহ। সামনে শনিবারে আমার ভাই 2200 খানা টাকা নগদ দান করে দেবে। সেটা হলো 3,000 টাকার দাতা। তাহলে 2,000 হলো, 1,000 হলো, 500 টাকা হলো, 12,000 হলো, 11,000 হলো, 15,000 হয়েছে। একজন ভাইকে আমি চাইছি 4,000 হয়েছে, 5,000 টাকা একটা চাইছি। কোন ভাই একটা 5,000 দেবেন?
কোন ভাই? একজন 5,000 টাকা দাতা একটা গাঁও জামা মসজিদের জালসার জন্য। আসুন তো একজনকে দেখি जी। जो के तो कमाएगा, आहा क्या बोलता है सुनो। बहरी लोग आप लोग उर्दू जानते हैं और मैं बंगाली हूँ, मैं बंगाली हूँ, फिर भी एक उर्दू 2-4 मिसरा सुना देना चाहता हूँ। सुनेगा? सुनिएगा, बोल दूं? माशाअल्लाह। जो के तो कमाएगा। अभी शायर इस्लाम होता तो माइक मैन इको बढ़ा करके फटिए फैली तो जी। जो के तो कमाएगा दूसरा ही खाएगा, जो के तो कमाएगा दूसरा ही खाएगा। खाली हाथ आया था खाली हाथ जाएगा, खाली हाथ आया था खाली हाथ जाएगा। जो के तू कमाएगा दूसरा ही खाएगा, दूसरा ही खाएगा। पल में मौत आएगी, पल में मौत आएगी, सब छोड़ के तू जाएगा। पल में मौत आएगी, सब छोड़ के तू जाएगा। একটা বহিন আল্লাহু আকবার। একজন বোন বেমারি আছে, তার কারণে উনি বলছেন 1000 টাকা বোনের জন্য দিলাম। মাওলানা আমার ওই বোনটার জন্য একটু দোয়া করে দিয়েন। যুবক রে, যদিও সে আল্লাহর বান্দা, আল্লাহকে মানে, রাসূল মানে, কোরআন মানে, হাদিস মানে, অথচ তার একটা এরকম ইয়াকিন আছে রে আমার ভাই, মাওলানার কাছে টাকা দিয়ে যদি দোয়া করিয়ে নি তবে হতে পারে আমার বোনের বেমার ভালো হয়ে যাবে। তার কারণে রে যুবক, মুখটাকে একটু কানো মানো করে আমাকে একটা 1000 টাকা দিয়া বলল, মাওলানা আমার বোন বেমার রয়েছে, একটু দোয়া করে দিয়েন। 1000 টাকা মসজিদের জন্য দিলাম। এ বন্ধুরা, আল্লাহু আকবার। ভাইরা রে, আজ আমরা এত আরামে জীবনে বসবাস করছি, আমাদের কোনো তকলিফ নয়, আমাদের কোনো অসুবিধা নাই, আমরা কোনো রকমের কোনো আমরা দুঃখ আজ পর্যন্ত পাই না। ফিলিস্তিনের মাটিতে আল্লাহ 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 কথাগুলো যদি পেপারে দেখা যায়, কথাগুলো যদি খবরে দেখা যায়, আল্লাহ বুকটা ফেটে যায়। আল্লাহু আকবার। আজকে 6টা মাস হলো, আজকে 6টা মাস হলো ফিলিস্তিনের মায়েরা, আজকে 6টা মাস হলো আমার ফিলিস্তিনের বাবা জানেরা, আজকে 6টা মাস হলো কচি কচি বাচ্চাগুলো, দুধ খাওয়া বাচ্চাগুলো, যুবকের দল রে, আজ একটা নয়, আজ দুটো নয়, আল্লাহ পেপারে আজ খবরে জানিয়ে দেওয়া হলো 1 লাখ নয়, 1,50,000 তথা 1.5 লক্ষ মানুষ, আল্লাহু আকবার, তারা বোমে উড়ে গেল, তারা গুলিতে উড়ে গেল, তারা কে আল্লাহ রে ছুরি মেরে বম মেরে মেরে ফেলে দেওয়া হলো। এর যুবকের দল, তোমরা সব কিছু দেখো, এহসাস হয় না, মনটা কোন রকম করে না, কিন্তু বন্ধু যখন ওগুলো দেখি তখন প্রাণ
ফেটে যায়। মা যেন রে তার কোলের সন্তানটাকে রেখেছিল, কে যেন এসে বম মেরে দিল। ছেলেটার সমস্ত শরীর জ্বলে গেল। ছেলেটাকে খুলে নিয়ে দৌড়তে 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 হসপিটালের দিকে যাচ্ছে। মা থই থই করে কাঁদছে, আর মা বলছে হায় 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 আমার সন্তান রে, আমি বেঁচে না থেকে রে সন্তান, তুমি যদি বেঁচে থাকতে, আমি যদি মরে যেতাম আমার জন্য ভালো হতো রে বাবা। হসপিটাল যেতে না যেতে সন্তান দুনিয়া থেকে চলে গেল, শয়তান সন্তান মরে গেল। এ যুবক আজ সেখান করে 6 মাসের মধ্যে 1.5 লাখ মানুষ তারা শহীদ হয়ে গেছে, আল্লাহ বলা হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ রে, কেউ যদি তাকে অন্যায় ভাবে মারে তবে সেই লোকটা হবে জান্নাতি, তারা শহীদের দরজা পাবে। আল্লাহ ফিলিস্তিনের 1.5 লাখ মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। সকলে বলুন নারে তাকবীর। ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে। আমার হাতে কে যেন 1000, আর একজন কে যেন 500 টাকা, আর একজন আমার হাতে কে যেন আলহামদুলিল্লাহ 1500 খানা টাকা দান করে গেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। একজন ভাইকে আমি বলেছিলাম কোন একজন ভাই এরকম হবে 5000 টাকা আমার হাতে দান দেবেন। 5000 টাকা চেয়েছিলাম, জি 5000 টাকা। আর এখানকার ভাইরা আপনারা বসে থাকবেন না, আল্লাহর বান্দা খুব ভালো আছেন, সুস্থ দেমাগে ভালো মতো অবস্থাতে খেতে পাইছেন, থাকতে পাইছেন, বাড়ি জ্বলে না, জি আপনার বাড়ি ভাঙে না, বম দিয়ে আপনার চামড়া উড়িয়ে দেওয়া হয় না, বম দিয়ে আপনার মাথা মুন্ড উড়িয়ে দেওয়া হয় না। আপনারা ভালো আছেন গো বন্ধু, আল্লাহর শুকরিয়া আদায় করুন ভাইয়ার আমার। আল্লাহর শুকরিয়া আদায় করে এই মসজিদের জন্য দানটা হর হর করে আপনারা তাড়াতাড়ি করে আমার হাতে দিয়ে যান। মাশাআল্লাহ। বাড়ি কোনটা? আমবাড়ি। ও আমবাড়ি। এ ভাই আসাদ আলম এদিকে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার আসাদ আলম আগে পেয়েছি। আয় আল্লাহ তোমার বান্দা 4000 টাকা আমার হাতে দিয়ে 1000 টাকা দেওয়ার জন্য হেসে উঠেছে, আর 1000 টাকা দেন, দিবেন ইনশাআল্লাহ। লেখেন যে লেখেন ভাই আমার 4000 টাকা নগদে, 1000 টাকা পরে দিবে, 5000 টাকা আমার ভাই আমার হাতে দান করেছেন। আয় আল্লাহ তুমি দানকে কবুল করো মাওলাই করিম গো, তোমার বান্দার আমার হাতে। মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ শামীম আখতার। মাশাআল্লাহ, মাস্টার সাহেব। জি 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 মাস্টার, জি ইনশাআল্লাহ। মাস্টার সাহেবের মোটা দান কত আছে? 10,500 আর 4,500 টাকা দিয়ে অর্ধেকটা মাস দিতে হবে। কিন্তু আমার সাথে একটু কবল ই করে নেন, আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ গো মাস্টার সাহেব যেন ভালো থাকে, বেমার আজার যেন না হয় ইনশাআল্লাহ। দান করেন। মাশাআল্লাহ। 4,500 টাকা দিয়ে আমার একটা ভাই কে যেন জাহির না ইজহার না কি ভাই দিয়েছিল 15,000, আমার মাস্টার সাহেব 15,000। নারে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। মাশাআল্লাহ। এই গারগাঁওয়ের 2 জন ব্যক্তিকে পেলাম যে 15,000 করে 30,000 টাকা এই মসজিদে দান করলেন। আল্লাহ আয় মাওলা, তোমারও বান্দা মাস্টার সাহেব এখানেতে ছিল, নামে নামে নাম তার শামীম পাওয়া গেল। শামীম নাম ভাই এখানে আসিয়া 15,000 টাকা দিল মসজিদের লাগিয়া। আল্লাহর ঘরেতে ভাই দিল 15,000। আল্লাহ তুমি হয়ো না তার প্রতি বেজার। এর আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, বাঁচাইয়া নিয় খোদা নিজের রহমতে। আমিন 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 আমিন। এ মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। কত দিলেন? 500। জি কত আর করতে দিবেন? জি পরেশানি আছে। আল্লাহ আল্লাহ আপনার পরেশানিকে দূর করুক, আল্লাহ যেন আপনার হায়াত দারাজ করুক, আল্লাহ যেন। मैं तमाम गार्जियन हजरात से गुजारिश करता हूँ, बराए करम आप लोग आकर जिस तरह जिसका चंदा लिखा गया है उसी हिसाब से आप यहाँ का आकर जल्द से जल्द अपना चंदा दे दें।
फिर मैं गुजारिश करता हूं तमाम गार्जियन हजरात से कि आप लोग इधर उधर ना फिरकर वक्त की किल्लत को देखते हुए जल्द से जल्द अपना चंदा यहां दे दें। जी भाई। तनवीर हाफिज भाई जल्दी कर आसो, चांदा दिया जाओ। लंबूर बाप, नजरुल भाई, नजरुल भाई ताड़ाताड़ी आसो, चांदा दिया जाओ। नाम नाम सब টিকে কহব কথা বুঝো না। গ্রামের যত গলা গার্জেন আছেন আইসেন জলদি করে, চান্দা যেগুলা লেখা গেছে চান্দা মানে দিয়ে যান মসজিদের। और मैं दूर दराज से आए हुए मेहमानों से भी गुजारिश करूंगा कि हद्दल इम्कान आपकी वसाअत के मुताबिक आप भी इस जामे मस्जिद की तामीर व तोसी में हिस्सा लें और सवाब दायरन हासिल करें। মাশাআল্লাহ। আমার ভাই এই যে একজন অসুবিধা আছে 500 টাকা দিয়েছিল, আরো 500 টাকা দিয়ে ভাই আমার 1000 টাকা পুরিয়ে দিল। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ যে অসুবিধা আছে আল্লাহ অসুবিধাকে আল্লাহ তুমি দূর করে দিও। কটি আছে ভাই? 2000 একবার খালি সিমেন্ট দিয়ে দাও না না ইনশাআল্লাহ কই দেব করে যাই মাওলানা একবারে ভাইয়ের নামে সিমেন্ট করেন। 2000 টাকা নগদ দিয়েছে আর একবারে সিমেন্ট করেন 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 লেখেন এক ব্যাগ সিমেন্ট মাটি। মাশাআল্লাহ, এক ব্যাগ সিমেন্ট মাটি আর 2000 টাকা নগদে আমার এই ভাই দান করলো। আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ দোষ পূরণ করো। ওগো জাল্লা দয়া মায় পাকরা বানা মিটাইয়া দিও এদের মনের বাসনা। থাকে যদি তোমার বান্দা কোন বিপদেতে উদ্ধারি জানাও খোদা দান বদলেতে। আমিন আল্লাহুম্মা দয়া কর রে। তারিখ তোমার নাম তারিখ 1000 বাদ দিবে তো 2000 হলো আর পারবে না। আজ বোঝে দিলেন মোরে জনমের বিদায়, মরদা কেন্দে কেন্দে বলে জিন্দানি রে ভাই। আজ বুঝি দিলেন মোরে জনমের বিদায়। সাদা কাপড় পরাইয়া, সাদা কাপড় পরাইয়া গোসল কেন দেও রে ভাই। আজ বুঝি দিলেন মোরে জনমের বিদায়। জি কটি 2000 নাম কি? সাহাবুদ্দিন। মাশাআল্লাহ, আর 2000 টাকা দিতে হবে ভাই, পারবে না? 2 ব্যাগ সিমেন্ট মাটি, 2 ব্যাগ সিমেন্ট মাটি, এক ব্যাগ 2000 আর এক ব্যাগ সিমেন্ট মাটি বলছি ইনশাআল্লাহ। হ্যাঁ কই দুবার করলো, 3 বার করে দিলে হবে না? কই দেবো? হ্যাঁ করেন যে 3 ব্যাগ সিমেন্ট করেন। লিল্লাহে তাকবীর। এই ছেলেটা বলছে আমি খাইটা খুইটা খাইছি ভাই, খাইটা খুইটা খাই। তো আমিন আমিন আমিন, মধুর দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ওই যে মা বোনেরা তোমার কাছে দান গেল আমি একটা পারো না, কি ব্যাপার? জি তোমার কাছে দোয়া করবো মনে ভাবছি, তো তোমরা দান দিয়ে পাঠাও না, একটু তাড়াতাড়ি করে তোমার দান গলা দিয়ে পাঠাও তো, আমি এক্ষুনি তোমার কাছে দোয়া করবো। মাশাআল্লাহ।